তা কি করে বুঝবো মানুষটা ভালো? এই গুণগুলো যার মধ্যে দেখা যায় তখন বুঝতে হবে সে কিন্তু অনেকটা উন্নত হয়েছে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাঃ। মানুষ যখন কিছু দান করে তখন তার একটা ফল সে পায়, এবং যখন সে দান তো দ্রব্য যোগ্য হতে পারে, দ্রব্য দান করে, বস্ত্র দান করে, খাদ্য দান করে, জ্ঞান দানও করে। এই যে আধ্যাত্মিক জ্ঞান, এটা হচ্ছে শ্রেষ্ঠ দান। সেই জন্যে যখন আমরা কথামৃত পাঠ করি, তো মাস্টারমহাশয় গোপী গীতা থেকে এই লাইন দুটি তুলে দিয়েছেন আমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্যে। এখন যে কথাগুলো আমরা শুনব ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন অন্যদেরকে, এবং সেইটি 1883 8 এপ্রিলের ঘটনা। এটা যেটা কথামৃত আমি পাঠ করছি বইটি, ওর পেজ নাম্বার হচ্ছে, পাতা হচ্ছে 194, 194, কিন্তু 2 ভলিউমে উদ্বোধন থেকে বার করেছিল। উদ্বোধনের প্রকাশিত এখন একটা ভলিউমে আছে, আর একটা 2 ভলিউমে আছে। এটা 2 ভলিউম, যেটা তার প্রথম খণ্ডের 194 পাতা থেকে পড়ছি। আজকের পড়াটা হচ্ছে 7ম পরিচ্ছেদ, শ্রী রামলাল প্রভৃতির গান, শ্রীরামকৃষ্ণের সমাধি। তো রামলাল ভগবান শ্রীরামকৃষ্ণেরই পরিবারের লোক, বড় সুন্দর গান করতেন। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ গান গাইতে বলিলেন। রামলাল ও কালীবাড়ির একটি ব্রাহ্মণ কর্মচারী গাইতেছেন। সঙ্গতির মধ্যে একটা বাঁয়া ঠেক। বাঁয়া মানে যারা তবলাটা জানেন, একটা ডান দিকে বাজে, একটা বাঁ দিকে। বাঁ দিকের মুখটা অনেক বড়, আর সেটাতে গুম গুম করে একটু আওয়াজ হয়। ঠেক মানে একটু শব্দ করে করে ওই গানটাকে সাপোর্ট করা হচ্ছে, পরিপূর্ণভাবে তবলা বাজছে না। মাস্টারমশাইয়ের এই বর্ণনাগুলো আমাদের একেবারে ছবির মতো, ঠিক কেমন কি ঘটেছিল নিখুঁতভাবে তিনি বলে দেন। তো প্রথম গান হচ্ছে, হৃদয় বৃন্দাবনে বাস যদি করো কমলাপতি, ওহে ভক্তি প্রিয় আমার ভক্তি হবে রাধা সতী। এখন এই গানগুলি আর খুব একটা পাওয়া যায় না, কেউ গায় না খুব একটা। আগেকার দিনের এই গানগুলো তারা খুব গান করতেন। তো মাস্টারমশাই প্রথম গানের প্রথম লাইনটা একটু ডিপ কালিতে লিখেছেন, হৃদয় বৃন্দাবনে। তো বৃন্দাবন আমরা জানি যেখানে শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন। তো শ্রীকৃষ্ণের কর্ম যেটা, সেটা হচ্ছে কুরুক্ষেত্র। আর শ্রীকৃষ্ণের যে লীলা, আনন্দের সঙ্গে খেলা করছেন, থাকছেন, সেটা হচ্ছে বৃন্দাবন। তো দুটো পরিস্থিতি, পরিবেশ। যখন বৃন্দাবনে রয়েছেন তখন আনন্দে রয়েছেন, গল্প করছেন, খেলা করছেন, মজা করছেন সবার সঙ্গে। সেখানে ভগবানের ভাবটা কম, আর বন্ধুর ভাবটা বেশি। তা ভগবানকে খুব আত্মীয় বন্ধুর মতো পাওয়া যাচ্ছে বৃন্দাবনে। ওই জন্যে বৃন্দাবনের সঙ্গে ভক্তির খুব ভাবটা রয়েছে। কর্ম হচ্ছে যেটা কুরুক্ষেত্র। তা কুরুক্ষেত্রে ভগবান তিনি নিজে কিন্তু কিছু না করলেও তার ইচ্ছাতে হচ্ছে। কি কর্ম হচ্ছে? যে সৎ অসতের বিরুদ্ধে সে কর্মটি করছে, যুদ্ধকর্ম। কিন্তু যুদ্ধকর্মের মধ্যে দিয়ে অসৎকে ধ্বংস করা হচ্ছে, সৎকে প্রতিষ্ঠা করা হচ্ছে। এটি ভগবান করছেন, কিন্তু নিজে কিছু করছেন না। কেন করছেন না? কারণ দুজনের মধ্যেই তিনিই রয়েছেন। ভগবানই দুটোই ভাবে রয়েছেন এবং তিনি ওটা করে যাচ্ছেন। এই জিনিসগুলি যদি আমরা দার্শনিক দৃষ্টি দিয়ে দেখি, একটা অন্যরকম মিনিং আসে। আবার যখন স্বাভাবিক একটা যুদ্ধ মধ্যে দেখি, তখন দেখি শ্রীকৃষ্ণ অর্জুনদের দিকে রয়েছেন এবং তিনি দুর্যোধনদের বিপক্ষে। একজন কেউ বলছিলেন তিনি কৃষ্ণ নিজেই তো তার কথা রাখেননি, তারপরেতে যে কতগুলো জিনিস জায়গাতে তিনি ছলনা করেছেন, ভগবান কেন এরকম করবেন? আমি বললাম ঘটনাটা হচ্ছে সত্যকে প্রতিষ্ঠা করতে হবে।
তো সেই জন্যে যখন এটি প্রয়োজন তখন সেইটি করতে হয়। তো ওই আলোচনাটা আলাদা। এখানে উনি গাইছেন হৃদয় বৃন্দাবনে বাস যদি করো কমলাপতি। তা কমলা হচ্ছেন লক্ষ্মী, তো লক্ষ্মীর পতিকে, লক্ষ্মীর পতি হচ্ছেন বিষ্ণু। আসলে শ্রীকৃষ্ণ যিনি, তিনি তো বিষ্ণু, তাই সেই বিষ্ণুকে বলা হলো ইত্যাদি এই গানের মধ্যে দিয়ে। আবার বলছেন নবনী হ্রদ বরণ কিসে গণ্য শ্যাম চাঁদ রূপ এরে করেতে বাঁশি অধরে হাসি রূপে ভুবন আলো করে। এই যে গানটির কথা বলা হচ্ছে, এটা কৃষ্ণের কথা বলা হচ্ছে। প্রথমে একটা বিষ্ণুকে বলা হলো কমলাপতি, তারপরেরটাতে কৃষ্ণের কথা বলা হচ্ছে। শ্রীরামচন্দ্র কিন্তু বিষ্ণুর অবতার, কিন্তু খুব একটা উল্লেখ হয় না। এমনকি ভাগবতেও একটা জায়গায় শুধু উল্লেখ রয়েছে শ্রীরামচন্দ্র বিষ্ণুর অবতার। কেবল রামায়ণটা সম্পূর্ণ একটা আলাদা ঘটনা, আলাদা বই হিসেবে, কিন্তু ভাগবতের 10ম অধ্যায়টা পরিপূর্ণভাবে কৃষ্ণের জন্য দেওয়া রয়েছে। সেই জন্যই মনে হয় যে ভাগবতটা যেন কৃষ্ণের, আসলে ওটা বিষ্ণুর। তো সম্পূর্ণ বিষ্ণুরই গল্প রয়েছে। ভাগবতের যে দেবতা তিনি হচ্ছেন বিষ্ণু, আর প্রত্যেকটা ভাগবত কোনো না কোনো দেবতাকে নিয়ে গঠিত হয়েছে। 18টা ভাগবত 18 জন দেবতার জন্য উৎসর্গ করা হয়েছে। যেমন দেবী ভাগবত, যেটা যে মা দুর্গাকে দেওয়া হয়েছে। তো এরকমভাবেই এটা থাকে। তো এখান ওই গান করছেন। তৃতীয় গানটা হচ্ছে শ্যামাপদ আকাশেতে মন ঘুড়ি কান উড়তেছিল কলুষের কু বাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। একেবারে যারা বাংলায় জন্মেছে, বাংলায় বড় হয়েছে, আর বাংলা স্কুলে পড়েছে, ওরা এই শব্দগুলো বুঝতে পারে। বাংলায় বড় হলেও যদি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে খুব একটা পাড়ায় টাড়ায় নামে, সেই গোপ্তা শব্দটা বুঝতে পারবে না। গোপ্তা খেয়ে পড়ে গেল, যখন যারা ঘুড়ি টুড়ি ওড়ায় তারা জানে। তো হঠাৎ করে ঘুড়ির যে মুখটা উপর দিকে থাকার কথা, যার জন্য ওড়ে, সেটা নিচের দিকে চলে যায় কোনো কারণে, সুতোটা লাগলো কি হাওয়াটা এদিক ওদিক হলো, তখন সে শাঁ শাঁ করে নিচে এসে পড়ে যায়, তাকে আটকানো যায় না। তা শ্যামাপদ আকাশেতে মন ঘুড়ি খান উড়তেছিল। শ্যামাপদ আকাশ মানে হচ্ছে ভগবানের বা ঈশ্বরের চিন্তাতে মনটা বেশ সুন্দর চলছিল। হঠাৎ কলুষের কুবাতাস পেয়ে, কলুষের কুবাতাস মানে যারা ভগবানকে ডাকেন তারা যখনই একটু অগ্রসর হন, তখন যেটা হয় চতুর্দিক থেকে লোকের প্রশংসা আসতে থাকে। তারপরে কিছু কিছু ধনী লোক তারা এসে জোটে, তারা এসে পয়সা দিতে থাকে, এবং তাদের নানান রকমের প্রলোভনগুলো ওই মানুষটির ওপরে আসতে থাকে। করতে করতে ও ছিল ভালো, কিন্তু এই কলুষ মানে হচ্ছে ভগবানের বিরুদ্ধে, যেটা ঈশ্বর এবং ঈশ্বরের সৃষ্টি, এই সৃষ্টির মধ্যে, আচ্ছা আপনি এইভাবে করুন, আপনাকে এই বাড়ি বানিয়ে দিচ্ছি, আপনাকে আশ্রম বানিয়ে দিচ্ছি, বিশাল বিশাল আশ্রম বানাচ্ছে, তা কী কাজে লাগবে তার ঠিক ঠিকানা নেই। আশ্রম বানিয়েটা নিয়ে খুব খুশিও, মারা যাবার পরে আশ্রমটা আবার সব লোক ভাগটাগ করে নেবে, এরকম। কিন্তু ওই কুবাতাসে গোপ্তা পেয়ে পড়ে গেল, সেই জন্যে সাবধান করে দিচ্ছেন। এবারে প্রথমটা হলো বিষ্ণুর গান, তারপরে হলো কৃষ্ণের গান, তারপর হলো মা কালীর গান। এইটাই হচ্ছে হিন্দুদের খুব সুন্দর জিনিস, সমস্ত কিছুকে একত্র করে করা। তো এটা ভিন্ন ভিন্ন প্রকৃতির মানুষের সঙ্গে ঠাকুর তুলনা করছেন, পুলিপিঠের সঙ্গেও তুলনা করেন। বিভিন্ন রকমের মানুষ রয়েছে, তো কারো চৈতন্য হয়েছে কিন্তু তার লক্ষণ আছে, ঈশ্বরীয় কথা বই আর কিছু শুনতে ভালো লাগে না। খুব করে জপ ধ্যান করছি বটে, কিন্তু আবার অন্যান্য কথা শুনতে ভালো লাগে। অন্যান্য কথা বলতে হয়, উপায় থাকে না যখন, কিন্তু যদি ভালো লাগে সেই কথাগুলো শুনতে, তার মানে পরিপূর্ণভাবে মনটা শুদ্ধ হয়নি। তখন ঠাকুর সে পর্যন্ত বলতে গিয়ে বলেছেন যে দেখো, পুলি পিঠের সঙ্গে তুলনা করছেন, ওপরটা দেখতে একই রকম, কিন্তু ভেতরে যেটা থাকে, কারোর ক্ষীরের পুর থাকে, কারোর নারকেলের পুর থাকে, কারোর ডালের পুর থাকে। ডালের পুরটা বিচ্ছিরি খেতে, তখন দেখতে একই রকম, ঠিকভাবে বুঝতে না পারলে নারকেলটা তবু চলে, ক্ষীরটা তো খুবই ভালো। তো যারা খেয়েছে ওরা জানে। এইটাই উনি বলতে চাইছেন যে সত্যগুণ যেখানে, সেখানে প্রকাশ থাকে, নির্মলতা থাকে, সাম্যভাব থাকে, সেখানে কল্যাণকর সব কিছু থাকে।
আর রজগুণের মধ্যে চঞ্চলতা থাকে, উৎসাহ থাকে, পটুতা থাকে, অহংকার থাকে। তমগুণের মধ্যে হচ্ছে জড়তা, অপটুতা, ভীরুতা আর হিংস্রতা। এই যে ইনফিরিটি কমপ্লেক্সটা একটা ডেঞ্জারাস থিং। সুপিরিয়রিটি কমপ্লেক্স হলে তবুও ঠিক আছে, আমি তো জানি, আচ্ছা তুই করবি, আচ্ছা কর বলে সে ছেড়ে দেয়। কিন্তু ইনফিরিয়রিটি কমপ্লেক্সের লোক কখনো ছাড়বে না। তো ঠাকুরের এই কথাটা এইখানে উল্লেখ করলাম এই কারণে, মানুষের মনটা এই তিন রকমের হয়, মানুষ তিন রকমের হয় ওই তিনটে গুণের জন্যে। কারুর মধ্যে সত্ত্বগুণ, কারুর মধ্যে রজগুণ, কারুর মধ্যে তমগুণ। তা কী করে বুঝবো মানুষটা ভালো? সত্ত্বগুণের ওই জিনিসটা যদি খেয়াল রাখি, তার মধ্যে নির্মলতা আছে, সরল সাদাসিধে মানুষ। দ্বিতীয়, সাম্য ভাব আছে, সবাইকে সমানভাবে নিয়ে চলে, কাউকে বিশেষ কিছু না। আর খুব কল্যাণকর, সবারই মঙ্গল করে ইত্যাদি, সবাইকে ভালোবাসে। এই গুণগুলো যার মধ্যে দেখা যায় তখন বুঝতে হবে সে কিন্তু অনেকটা উন্নত হয়েছে। তো ভগবান লাভ মানে কি? এই সমস্ত গুণ যত আছে সেগুলো যখন চূড়ান্তভাবে প্রকাশ হয়, সেই ভগবান হয়ে যায়। ভগবান এই নয় যে আকাশ থেকে আসতে হবে, ভগবান হচ্ছে মানুষের মধ্যে থেকেই সে ভগবান হয়ে যায়। তো এই তিনটে গ্রেড রয়েছে, বারবার করে শাস্ত্রেই আমাদেরকে বলে দিচ্ছে। আর বলছি এইটার মধ্যে এইগুলো করো। 16 অধ্যায় ভগবদ্ গীতার প্রথম 3টে শ্লোকে প্রায় 21টা-22টা ওই গুণের কথা বলা হয়েছে, যা হলে সে দেবতা হয়ে যাবে। এখন দেবতা নেই, ভগবান নেই বলে শুধু শুধু চেঁচামেচি না করে ওই গুণগুলোকে নাও না, দেখো না কি দাঁড়ায়। ওটাও নেব না, এদিকে আবার ভগবান নেই ভগবান নেই বলে বিরাট বিরাট হইচই করব। এগুলো কোনো কারণ নেই। এগুলো জন্য ভগবান মানেই হচ্ছে ওই গুণগুলি যার মধ্যে থাকে। তো ভগবান ঠাকুর শ্রীরামকৃষ্ণ জন্য বলছেন, এরপরে বলছেন যে থাকলে শুধু হবে না, যেই ওই গুণগুলো আসে তখন ওই প্রায় ভগবানের মতো হচ্ছে, তখন আবার একটা টান আসে। তখন সেটা কি? আশেপাশের মানুষগুলো এসে জুটে যায়। আর এই দুষ্টু প্রকৃতির মানুষগুলো তাদের স্বার্থসিদ্ধি করবার জন্যে ওই ধর্মটাকে ব্যবহার করবার চেষ্টা করে। এই ধর্ম ব্যবহার করতে গিয়ে নানান রকমভাবে করে, কখনো ব্যবসার জন্যে, কখনো রাজনীতিতে, এসব করে টোরে বাস আবার সেই মনটা দুম করে পড়ে যায়। এখন নানান রকমের গল্পের মধ্যে দিয়ে আমাদের এটা বলা হয় যে যখন একজন প্রায় খুব ভগবানের কাছে পৌঁছে যাচ্ছে, তখন দেবরাজ ইন্দ্র খুব চিন্তিত হয়ে পড়ে, না রে এ তো প্রায় দেবতা হয়েই গেল, আর এত ভালো তপস্যা করছে, ও তো আমার কম্পিটিটর হয়ে যাবে, তো পরের বারে যখন ইলেকশনে আবার আমার হয়ে দাঁড়িয়ে যাবে। সুতরাং আর ইন্দ্র তো চেঞ্জ হয়, তো সুতরাং তখন ইন্দ্র কি করে, ওর সমস্ত লোকজন পাঠিয়ে দিয়ে ওকে প্রভোগ করতে থাকে। কিন্তু আসলে তা না, বলে যে দেবতারাও ঈশ্বর নিতে হয়, খারাপ কাজ করলে কেউ বাধা দেয় না, সে বেশ শাসনা করে চলে যায়। কিন্তু ভালো কাজ করতে গেলেই পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই মিলে ভুরু কোঁচকাবে, হ্যাঁ তোর আবার হয়েছে, এরকম করে করে তাকে খুব ডিমোরালাইজ করবার চেষ্টা করতে থাকে। কিন্তু সে যদি সেখান থেকেও বেরিয়ে চলে যেতে পারে, তখন এই আবার ভগবান তাকে প্রলোভন দিতে থাকেন। প্রলোভনটা কি? খুব নাম যশ হয়, লোকেরা এসে খুব নাম যশ করতে থাকে, আর শেষের দিকে প্রচুর ধনী লোকেরা এসে জোটে, আর ওটা খুব ডেঞ্জারাস হয়ে যায়। এবারে খুব ইনফ্লুয়েন্সিয়াল এবং ধনী লোক যখনই এসে জোটে, তখন বাস্কিং ইন দ্য রিফ্লেক্টেড গ্লোরি এটা হয়ে যায়। আমার নিজের অতটা নেই, কিন্তু ফোন তুলেই একদম প্রাইম মিনিস্টারকে, প্রেসিডেন্টকে বললাম, এই শোনো ওই লোকটির একটু অসুবিধা হচ্ছে, ঠিক করে দাও তো, তখনই ওরকমভাবে মনে হয়। আমাদেরও জীবনে খুব এটা হয়, কেননা রামকৃষ্ণ মিশনের জন্যে আমাদের ডাইরেক্টলি ইন্ডিভিজুয়াল আর কি আছে, কিন্তু রামকৃষ্ণ মিশনে থাকার জন্যে তো সেই প্রভিন্সের যিনি চিফ মিনিস্টারের সঙ্গে পরিচয় হয়, মন্ত্রীদের সঙ্গে পরিচয় হয়, কিংবা পুলিশ অফিসারের সঙ্গে পরিচয় হয়, তখন ওই লোকেরা এসে বলে একটু বলে দিন, একটু সঙ্গে সঙ্গে ফোন তুলে, শোনো ওটা একটু করে দাও তো, এটা একটু করতে করতে নিজের একটু, এবারে লোকেরা সব, লোকেদের হচ্ছে নিজের কাজটা করতে হবে, তো আপনি না করলে অন্য লোকের মাধ্যমে করতো, কারণ আপনাকে সামনে পাওয়া গেল, আছে হোয়াই নট, বলে একটুখানি মহারাজ একটু করে দিন দেখি। তখন ও ওইটা করতে গিয়ে আস্তে আস্তে করে, আমার এত পরিচয় আছে, এত কিছু আছে, হ্যাঁ কিছু দরকার হলে আমায় বলো, ও খানিকটা ওই রাজনীতির লোকের মধ্যে হয়ে যায়। আমার করবার তো কিছু কারণ নেই, আমি শুধু ঠাকুরকে প্রার্থনা করতে পারি, ওই পর্যন্ত আর কিছু জানি না। ভগবান শ্রীরামকৃষ্ণ যখন কেউ আসতো তখন বলতো, দেখো আমি
প্রার্থনা করো মার কাছে, তুই নিজেই করো, এই পর্যন্ত বলতেন। তার কারণ হচ্ছে এটা ভীষণ একটা ভয়ঙ্কর জিনিস, লোকে বুঝতে পারে না। যখনই বড় লোকেরা আসে খুব খাতির যত্ন করতে থাকে, তখন যে সাধক থাকে ধীরে ধীরে ওর মনটা নেমে যেতে থাকে। তো ওই গানের মধ্যে দিয়ে সেটা বললেন। এখন শ্রীরামকৃষ্ণদেব ভক্তদের প্রতি, বাঘ যেমন কপ কপ করে জানোয়ার খেয়ে ফেলে, তেমনি অনুরাগ বাঘ কাম ক্রোধ এইসব রিপুদের খেয়ে ফেলে। কাম ক্রোধ এই দুটোই তো রিপু। কামও মানে হচ্ছে বাসনা, আর বাসনা প্রতিহত হলে ক্রোধ, এই হচ্ছে ব্যাপারটা। আর যেই ক্রোধ হয় তখন পরপর সব নষ্ট হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়, না আমি শেষ দেখে ছাড়বো, শেষটা আর কোথায় আছে। তো কিন্তু ও এইসব করতে গিয়ে নিজেও শেষ হয়, অন্যকেও নষ্ট করে, এইরকম। এখন এইটি করতে গিয়ে সেই জন্যই ঠাকুর বলছেন যে যদি তুমি অনুরাগ বাঘ থাকে, অনুরাগ বাঘ মানে ভগবানের প্রতি প্রচণ্ড ভালোবাসা যদি থাকে, তখন সেইটা তোমাকে রক্ষা করবে। সেটাই উনি বলতে গিয়ে বলছেন, ঈশ্বরে একবার অনুরাগ হলে কাম ক্রোধ আদি থাকে না। গোপীদের এই অবস্থা হয়েছিল কৃষ্ণে অনুরাগ। এই কাহিনীগুলো নানান রকমভাবে উল্লেখ করা হয়। যেমন শ্রীকৃষ্ণ একটা অসাধারণ চরিত্র, তো সেই কৃষ্ণ চরিত্রের মধ্যে আমরা সব কিছু দেখতে পাই। একটা জিনিস খেয়াল রাখতে হবে, শ্রী রামচন্দ্র যখন এলেন তখন সবে সত্যযুগটা চলে গেছে, ত্রেতা যুগ এসছে। ত্রেতা যুগেও 50% মানুষ খুব ভালো, কেন সবে সত্যযুগ শেষ হয়েছে, তো ভালো মানুষগুলো তখনও আছে। আর রামচন্দ্র তখন এলেন, দু একটা মানুষ তখন এদিক ওদিক, যেমন বালি, যেমন রাবণ, এরকম দু একজন সব এদিক ওদিক হয়েছে। কিন্তু আবার আমাদের হনুমানের মতো এরা সব রয়েছেন। তো সেই জন্যে রামের জীবনে এত বেশি কিছু ছিল না, উনি একটু সমাজটা তৈরি করছিলেন। কারণ সমাজ তৈরি মানে সেটা হচ্ছে সেই সময়ে সত্যযুগেতে বেশিরভাগ মানুষ তারা ওই ভগবানকে আবিষ্কার করবার জন্যে, জীবনের সত্যটা আবিষ্কার করবার জন্যে, মানুষের জীবনটাকে সুন্দর কিভাবে করা যায় এইসব করবার জন্যে খুব তপস্যা করতো। তপস্যা মানে রিসার্চ করতো, আর বিভিন্নজন বিভিন্ন জিনিস আবিষ্কারও করছিল। আবিষ্কার করতে গিয়ে তারা মেডিসিন আবিষ্কার করছে, তারা ঘোড়া কি করে পালতে হয় সেটা করছে, কি করে চাষবাস করতে হয় সেটা করছে, গাছ কি করে করতে হয় সেটা করছে, কেমন করে বৃষ্টি ঝড় থেকে রক্ষা করা যায় সেগুলো করছে, আগুন আবিষ্কার করছে, নানা রকম। তার সঙ্গে সঙ্গে ওরা আর একটা জিনিস আবিষ্কার করলো, সেটা হলো নিজের মনের শান্তিটা কি করে রাখা যায়। কারণ এগুলোর সঙ্গে সঙ্গে শান্তিটাকে রাখতে হবে, তা না হলে তো কিছু লাভ নেই। এখন খুব দারুণ সুন্দর একটা বাড়ি বানালাম, এদিকে ঘুম হচ্ছে না, তখন 70 তলা থেকে ঝাঁপ দেবো না ঘুমাবো বুঝতে পারছি না, মানে এর কি মানে। সেজন্যে ওই জন্য মনটাকে খুব সুন্দর করে ওই দুটোই তখন ডেভেলপ করছে। আমরা যদি সেইভাবে লক্ষ্য করে দেখি তখন দেখব সত্যযুগের সমস্ত মানুষ ওইভাবে করছে। বেশিরভাগ হচ্ছেন ঋষি, বেশিরভাগ হচ্ছেন মুনি, বেশিরভাগ হচ্ছেন তপস্বী, এবং মহিলা পুরুষ একসঙ্গে সবাই করছেন, যাদের সেই ক্ষমতা ছিল। এরপরে যখন ত্রেতা যুগ হলো তখন সাধারণ মানুষ অনেক এসে গেছে, এবং সাধারণ মানুষকে একটা রুলস অ্যান্ড রেগুলেশন দিতে হবে, একটা সমাজে কিছু নিয়ম কানুন দিতে হবে, তা না তো হবে না। তখন ভগবান স্বয়ং এলেন শ্রী রামচন্দ্র রূপে। তিনি তাঁর স্ত্রী সীতাকে নিয়ে যাচ্ছেন। পুরো ঘটনা যদি লক্ষ্য করা যায়, পুরো নাটকটা তৈরি হচ্ছে সব সমাজটাকে কি করা যাবে। সীতা বললেন, আমি প্রতিজ্ঞা করেছি আমার যিনি স্বামী তার সঙ্গে আমি ছায়ার মতো থাকব। স্বামী পরিবারে ছিলেন, তিনি যখন এখানে রাজা ছিলেন আমি ছিলাম, এবারে তিনি জঙ্গলে যাচ্ছেন আমিও যাব। তখন এই মেয়েদের পতিব্রতা ধর্মটা ওইখান থেকে শুরু হচ্ছে। অ্যান্ড মেয়েদের মধ্যে তখন বলা হলো আর রিসার্চ করতে হবে না, এবারে তোমরা সমাজটাকে ধরো। সমাজটাকে ধরতে গেলে তাকে ডেডিকেটেড করতে হবে। তো সেই ডেডিকেশন যখন করতে যাচ্ছেন, এবং সেইটা হচ্ছে ওই সীতা, তিনি যাচ্ছেন এবং তাকে ওই সীতার সমস্ত গুণ থেকে দেখতে গেলে তিনি হচ্ছেন পতিব্রতা। তো স্বামী যেটা করছে, স্বামীর যেটা কর্তব্য সেটাতে সে সাহায্য করছে, প্লাস যখন মনে হচ্ছে ও কিন্তু স্বামীকে সাবধান করে দিচ্ছে। রামচন্দ্র তিনি ধনুক বাণ নিয়ে যাচ্ছেন, তো সীতা বলছেন দেখো হাতে অস্ত্র থাকলেই মনে হয় একে মারবো ওকে মারবো,
তুমি যাচ্ছ তো তপস্যা করতে, বান টানগুলো দিয়ে দরকার, এখানে রেখে দিয়ে যাও না। ঠিক কথা বলেছিলেন, এখানে যদি রেখে দিয়ে যাও। তখন রাম বলছেন, না আমি হচ্ছি ক্ষত্রিয়, ক্ষত্রিয় যেখানে আমি অন্যায় দেখব সেখানে প্রতিবাদ করাটাই আমার ধর্ম, তাছাড়া আমি রাজা, রাজধর্ম ইত্যাদি এই জিনিসগুলো আমরা রামায়ণে পাচ্ছি। এখন ধীরে ধীরে আমরা গেলাম একটা জায়গায় যেখানেতে দেখলাম অহল্যা, তা ইন্দ্র এসে অহল্যার সঙ্গে অন্যরকম ব্যবহার করেছেন। সমাজ বলল না এই নারীকে আমরা নেব না। তখন তার স্বামীও বলছেন না তা কী করে হবে, আমি তোমাকে গ্রহণ করতে পারি না। কিন্তু রাম যদি বলেন, অর্থাৎ তার স্বামী কিন্তু গৌতম মুনি, যে সে লোক নয়, তথাপি তিনি বলছেন রামচন্দ্র। কেন? রামের তখন ওইটাই, ভগবান তখন ধর্ম প্রতিষ্ঠা করছেন, মানে সমাজকে প্রতিষ্ঠা। ইনি এসে বললেন না অহল্যার কোনো দোষ নেই, যেমন নারী হিসেবে স্ত্রী হিসেবে যা কর্তব্য তাই করেছে। ইন্দ্র ঠকিয়েছে, পানিশমেন্টটা ইন্দ্রর হবে, অহল্যার না। সঙ্গে সঙ্গে আবার অহল্যাকে তার স্বামী গ্রহণ করছেন ইত্যাদি। কারণ এই যে জিনিসগুলি আমরা দেখতে পাচ্ছি, সমাজ প্রতিষ্ঠা হচ্ছে। তারপরে বালিকে গিয়ে মারলে, বালি বলছেন আচ্ছা তুমি আমাকে মারলে কেন, আমি তো তোমার সঙ্গে যুদ্ধ করিনি। তখন বলছেন যে যেহেতু তুমি তোমার ভাইয়ের স্ত্রীর সঙ্গে স্ত্রী রূপে ব্যবহার করেছো, ওটা অন্যায়, রাজা এরকম করবে না। এরকমভাবে উনি সমাজটাকে প্রতিষ্ঠা করছেন। ভাই কি করবে, বন্ধু কি করবে, এরকম সমস্ত কর্তব্য কর্ম করতে হবে, এটা রামচন্দ্র। যখন কৃষ্ণ এলেন তখন কিন্তু পরিপূর্ণভাবে কমপ্লিকেটেড একটা হিউম্যান সোসাইটি। তখন সেখানে রাজা রয়েছে, তখন সেখানে ডিভিশন অফ লেবার রয়েছে। তখন আমরা কিন্তু রামচন্দ্রের সময় অতটা দেখতে পাই না। রামচন্দ্রের সময় যে গুহক, সে চণ্ডাল, সে এসে রামকে জড়িয়ে ধরছে, কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু কৃষ্ণের সময় যখন দেখছি তখন কিন্তু না, তোমাকে মানুষ করেছে যে সে সমাজে নিচু স্তরের লোক, সুতরাং তুমি অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে পারবে না বলে কর্ণকে, তখন সমাজে এই কমপ্লিকেশনগুলো এসে গেছে। সেই জন্য আশ্রম তৈরি হয়ে গেছে, বানপ্রস্থ ইত্যাদি ইত্যাদি হচ্ছে, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস ইত্যাদি সমস্ত হয়েছে। সেই সময় ভগবান কৃষ্ণের কাজটা অনেক কমপ্লিকেটেড ছিল, তা তিনি ওই সমস্ত জিনিসটা বোঝাবার চেষ্টা করছেন। আর ঠাকুর বলছেন যে দেখো সমাজে এগুলো চলতেই থাকবে, কিন্তু তুমি যদি অনুরাগ, যে ভালোবাসা, যেটা তীব্র ভালোবাসা, এটা আসে। অ্যান্ড কৃষ্ণ কী করলেন, একটা গ্রুপকে তৈরি করলেন যাদের জীবনের মধ্যে দিয়ে ওই ভালোবাসাটা আসছে তীব্রভাবে। হঠাৎ করে এই গ্রুপটা কী করে হলো? তখন যদি দেখি ভাগবতে তা ভীষণ কমপ্লিকেশন হয়ে গেছে। তখন ব্রহ্মা বলছেন কী করে আমি এখন সৃষ্টিটাকে ঠিক করব, কেননা আমি তো তিনটে গুণকে মিশ্রণ করেছিলাম, সত্যগুণ, রজগুণ, তমগুণ, তমগুণটা বেড়ে গেছে, এখন আমি থামাতে পারছি না। তখন ব্রহ্মা কাঁদছেন যে আমি কি করব। তখন ভগবান বললেন না আচ্ছা আমি তাহলে যাব আবার এই কৃষ্ণ রূপে। তখন ব্রহ্মা সমস্ত দেবদেবীকে বললেন তোমরা যদি স্বয়ং ভগবানের কাছে থাকতে চাও তাহলে তাকে সাহায্য করবার জন্যে তোমরা গিয়ে জন্মগ্রহণ করো, উনি অমুক জায়গায় যাবেন। তাই যত আমরা দেখছি এই সমস্ত গোপ বালক এবং গোপিকা, তারা কিন্তু সবাই দেবতা দেবী, ওরা এইভাবে জন্মগ্রহণ করেছে একটা জায়গায়, এবং তারা ওই ভগবানকে পাচ্ছে নিজেদের মধ্যে, এবং এইরকমভাবে ভগবানকে পাচ্ছে নিজের বন্ধু, নিজের ভাইয়ের মতো, তারা খুব খুশি হয়ে রয়েছে। তো এখানে ভগবান কি তৈরি করলেন, একটা ভালোবাসা। ভগবানের প্রতি যদি ভালোবাসা থাকে এবং তীব্র ভালোবাসা থাকে, তখন তুমি সমাজের এই কমপ্লিকেশন থেকে বাঁচতে পারবে। আদারওয়াইজ সমস্ত কিছুকে ঠিকঠাক করে আমি ভগবানের কাছে যাব, এটা সম্ভব না। তো সেই রবীন্দ্রনাথের সেই জুতো আবিষ্কারের কবিতার মতো সারা পৃথিবীটাকে চামড়া দিয়ে না মুড়ে নিজের পাটা মুড়ে নাও। তো সেইটি কৃষ্ণ এসে আমাদের বললেন, জগৎ এরকম চলতে থাকবে, তুমি ওটা নিয়ে মাথা কামিও না, তুমি নিজের মনটাকে সুন্দর করে নাও। তো সেটাই তিনি বলছেন। অনুরাগ অঞ্জন, শ্রীমতী বলছেন সখী চতুর্দিকে কৃষ্ণময় দেখছি। তারা বললে সখী অনুরাগ অঞ্জন চোখে দিয়েছ, তাই ওই রূপ দেখছ। এরূপ আছে যে, এরকমভাবে তিনি বলছেন। এখন অনুরাগ অঞ্জন ভালোবাসার কাজল। এদেশে মেয়েরা পরে কিনা জানি না, কিন্তু আমাদের দেশে মেয়েরা খুব কাজল পরে, আর সে এটা চোখেতে দেয়, চোখটা পরিষ্কার থাকে, ভালো থাকে বলে বলা হয়। ছোট বাচ্চাদেরও পরিয়ে দেওয়া হয়।
আর সেই জন্য বলা হলো অঞ্জন। অঞ্জন মানে কাজল। কিসের কাজল? অনুরাগের। অনুরাগ কি? ঈশ্বরে ভালোবাসা, ঈশ্বরকে তীব্রভাবে ভালোবাসা। এখন এই যে তীব্রভাবে ভালোবাসছি, তার ফলে ওই ভগবান ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না।